ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে রয়েছে। শুধু সেকেন্ড এসএলএসটি নয়, প্রায় সবগুলো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু এই ইস্যুগুলোর জন্য প্রভাবিত হয়েছে, ওবিসি সংক্রান্ত ইস্যুগুলোর। এবং গতকাল সেকেন্ড এসএলএসটির যে হাইকোর্টে শুনানি ছিল, সেইখানে রাজ্যের বা এসএসসির তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনিও কিন্তু এই কথা স্বীকার করেছেন যে ওবিসি সংক্রান্ত ইস্যুটা কিন্তু অনেক বড় ইস্যু মাই লর্ড। এবং আমি কিছুদিন আগে এই ওবিসি সংক্রান্ত যে ইস্যুটা রয়েছে সেটার ক্রিটিক্যালিটি ডেট ধরে ধরে বুঝিয়েছিলাম। সেই বিষয়টাই কিন্তু এই নোটিশে এইখানে উল্লেখ করার রয়েছে, এবং কি রয়েছে সেটা তো আলোচনা করবই। সেই সঙ্গে এই গতকাল কিন্তু রাজ্যের সমস্ত উচ্চ আধিকারিকরা কিন্তু বিকাশ ভবনে ছিলেন, এবং সেইখানে ডিসিশন হয়েছে যে এইটা মানে এই ওবিসি সংক্রান্ত বিষয়টা যাতে লিগ্যালি মানে সমস্ত দিক থেকে মানে সমস্যার সমাধান করা যায়, সেই জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সমস্যাটা লিগ্যালি আপনারা সমাধান করুন বেসিক্যালি। তো সেই পরিপ্রেক্ষিতেই এই ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সচিব, অর্থাৎ এই যেখানে দেখুন ফ্রম সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তিনি প্রত্যেককে চিঠি লিখছেন, অর্থাৎ প্রত্যেকটা নিয়োগকারী যে সমস্ত বডি রয়েছে, নিয়োগকারী সংস্থা রয়েছে রাজ্যের, তাদেরকে চিঠি লিখছেন। এইখানে দেখুন টু কাকে লিখছে, টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসিকে লিখছে, এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বলুন, মেডিকেল বোর্ড বলুন, পাবলিক সার্ভিস কমিশন, প্রত্যেককে চিঠি লিখছে। কেন লিখছে না, এই যে আপনাদের যে অনগোয়িং প্রসেস রয়েছে সেই সমস্ত প্রসেসের সমস্ত তথ্য এখানে চাওয়া হয়েছে 3টে ডেট ধরে। আপনাদের এর আগের ভিডিওতে আমি যেরকম বুঝিয়েছিলাম যে 22শে মের আগেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, তারপরে অনেকগুলো মানে প্রবলেম রয়েছে, এইরকম যারা দেখেছেন তারা বুঝতে পারছেন যে আমি কি বলছি। তো সেই জিনিসটাই কিন্তু এখানে ফার্নিশিং অফ ইনফরমেশন রিগার্ডিং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য কনটেক্সট অফ দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট রিলেটেড টু দ্য রিজার্ভেশন ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ এই যে এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস সংক্রান্ত যে সমস্ত ইস্যু সেই সংক্রান্ত বিষয়েই কিন্তু তিনি মানে জানতে চাইছেন। আই অ্যাম ডাইরেক্টেড টু স্টেট দ্যাট ইন দ্য ভিউ অফ দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট রিগার্ডিং রিলেটিং টু দ্য রিজার্ভেশন for other backward class in appointments to service and post under the government of West Bengal, it has become necessary for this department to আন্ডারটেকেন এ কম্প্রিহেনসিভ, এই কথাটা খেয়াল করুন যে এইটা প্রয়োজন হয়ে পড়েছে একটা কম্প্রিহেনসিভ রিভিউয়ের অফ অল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস। কারণ এই যে সার্কামস্ট্যান্সেস তৈরি হয়েছে সেই জন্য কিন্তু এইটা একদম থ্রলি সমস্তটা বিচার বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা হয়েছে, এবং এই রোস্টার মেনে প্রত্যেকটা স্টেজে। তো এইখানে দেখুন সেইখানে কি কি চেয়েছে প্রত্যেকটা, নেম অফ দ্য পোস্ট মানে অনগোয়িং প্রসেসের কোন পোস্টে আপনি রিক্রুটমেন্ট করছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইয়েরা সচিব সেক্রেটারি বা চেয়ারম্যানরা জানাবেন, এবং নেম অফ দ্য নাম্বার অফ ভ্যাকান্সি অর্থাৎ কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এবং ডেট অফ পাবলিকেশন মানে অফ দ্য রিক্রুটমেন্ট নোটিশ অর্থাৎ যেই তারিখে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিশ বেরিয়েছে সেই ডেটটা চাইছে। কেন ডেটটা চাইছে আপনারা জানেন, ওই যে 22শে মে এবং আগে পরে এই ইস্যুগুলোর জন্যই। সেই সঙ্গে প্রেজেন্ট স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট অর্থাৎ বর্তমান অবস্থা কোন অবস্থায় রয়েছে, এবং সেই সঙ্গে এই মানে আপনার যে কোনো ক্ষেত্রে স্ক্রুটিনি হয় না, সেই স্ক্রুটিনি বা ইয়ে যদি হয়ে থাকে বা ইন্টারভিউ যদি হয়ে থাকে, স্কিল টেস্ট যদি হয়ে থাকে, যেটার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইগুলো সমস্ত বিষয় কিন্তু এইখানে কিন্তু উল্লেখ করে জানাতে বলেছে। Further, in the respect of the each recruitment process, it may kindly be indicate under the which reservation policy made, অর্থাৎ এখানে বলছে কি যে আপনারা যে ইয়ে করেছেন সেটা 100% কোন রোস্টারের বেসিসে এই ইয়েটা করেছেন সেইটাও কিন্তু জানাতে মানে বলছে এখানে। যে এইখানে এখন যেমন 7% ওবিসি ধরে রোস্টার নতুন আপনারা দেখেছেন বের করেছে, কিন্তু আগে যদি সেটা 17% ধরে করে থাকে তাহলে সেই সমস্ত বিষয় ইনফরমেশন, যেমন এসএসসির ক্ষেত্রে 17% ধরে, তাহলে এসএসসিকে সেই বিষয়টা কিন্তু জানাতে হবে। এবং এইটা উইথ স্পেসিফিক রেফারেন্স অফ দ্য ফলোয়িং পিরিয়ড, অর্থাৎ 3টে পিরিয়ড দিয়েছে, ডেট অফ পিরিয়ড, রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটিভ পিরিয়ড অর্থাৎ
এইখানে 22/5/2024 আগে যদি হয়ে থাকে সেইটার জন্য আলাদা, এবং রিক্রুটমেন্ট প্রসেস কবে, এই যে 10/6/2025 অ্যান্ড 18/5/2026 এর মধ্যে, এইখানেই আমি আপনাদের বুঝিয়েছিলাম যে মূল সমস্যা, কিছুদিনের জন্য ওবিসি হয়ে যাচ্ছে, আবার তারা ওবিসি থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে বিগত রাজ্য সরকার যে সমস্যাটা করেছিল, সেই ডেটগুলোই মানে একদম মেমো নাম্বার ধরে, এই ডেটের নোটিফিকেশন ধরে এগুলো কিন্তু এখানে বলা রয়েছে বেসিক্যালি। এবং সেই সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেস যেটা 18/5/2026, এর পর থেকে কিন্তু আবার কোনো সমস্যা নেই। এর পরে যদি হয়ে থাকে তাহলে তো 7% ধরে হবেই, এটা নিয়ে কোনো রকম এই মিডিলের পোর্শনটা নিয়ে হয়ে যাচ্ছে সমস্যা। এই মানে এই ডেটে, এই যে 8/5/2026 এই ডেটেই কিন্তু এই বিগত সমস্ত নোটিফিকেশনগুলো উইথড্র করে নিয়েছে। অতএব তারপরে কিন্তু এরপরেই কিন্তু এই যে এখানে দেখুন 7% ধরে কিন্তু মানে হবে, কোনো রকম সমস্যা নেই। এই মিডিলের পোর্শনটা নিয়েই এখন আইনি জটিলতা রয়েছে, আপনাদের আগেও জানিয়েছি। এবং সেক্ষেত্রে এইটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লিগালি যেটা রায় দেবে সরকারকে, সরকার কিন্তু সেটাই করবে, এবং উইদিন 7 দিনের মধ্যে কিন্তু এই বিষয়টা কিন্তু জানাতে বলা হচ্ছে। অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে প্রত্যেকটা এই যে ডিপার্টমেন্ট, যতগুলো রিক্রুটমেন্ট বোর্ড আছে, তাদের যে প্রেজেন্ট স্ট্যাটাস প্রত্যেকটা অনগোয়িং প্রসেসের, সেগুলো জানাবে। তার উপর বেস করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি নির্ণয় দিচ্ছে, কি সাজেশন দিচ্ছে, এবং রোস্টার কিভাবে বানিয়ে দিচ্ছে। কারণ এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু রোস্টার অনুযায়ী উল্লেখ করতে বলেছে, যে 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী আপনারা কোন রোস্টার মেনটেন করেছেন। অতএব এইটা আমার মনে হয় যদি সত্যি এটা একদম আইনের দিক থেকে ফুলপ্রুফ করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো চাকরি প্রার্থীর এর জন্য অন্তত চাকরি যাবে না। নাহলে দেখা গেলো এই নিয়ে আবার কেস 2 বছর 3 বছর চললো, তারপরে গিয়ে মানে আবার 2-4 জন 5 জনের চাকরি চলে যাচ্ছে, সেটা খুব দুঃখজনক। তার থেকে এই মানে কিছুদিন যদি লেটও হয়, তাও যদি সরকার এইটা যদি ইনিশিয়েটিভ নেয় যে হ্যাঁ আমরা কোনো রকম কোনো আইনের দিক থেকে ফাঁকফোকর রাখবো না, তাহলে আমি বলবো এটা ধন্যবাদযোগ্য ইনিশিয়েটিভ। এবং সেটাই মনে হচ্ছে আপাতত। দেখা যাক, এই মিডিলের প্রবলেমটা নিয়ে হচ্ছে মূল প্রবলেম, এইখানে কি ডিসিশন নেবে। কারণ অনেকগুলো ইস্যু আছে। 16 সালের যারা শিক্ষক তারা ওবিসিতে চান্স পেয়েছিলেন, তাহলে তাদের কি হবে? যারা ওবিসি হয়েছিলেন মাঝে, পরে ওবিসি এখন বাদ হয়ে গেল, তাহলে তো তারা ইডাব্লিউএসেও কিছুজন যোগ্য প্রার্থী, তাহলে তারা ইডাব্লিউএসে পাবে কিনা? অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে এখানে, কিন্তু একটা বিষয় নেই, অনেক ঝামেলার বিষয় আছে। তো সেক্ষেত্রে এই ব্যাচটা কীভাবে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ছাড়ায়, সেটাই দেখা যাক। এবং যা আপডেট আসবে আমি তো নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। আপাতত কিন্তু এই বিষয়টা জানতে চেয়েছে, এরপরে কিন্তু ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কিন্তু লিগ্যাল ওপিনিয়ন রাজ্য সরকারকে দেবে, এবং সেটাই চাওয়া হয়েছে বেসিক্যালি গতকালের মিটিংয়ে, যে আপনারা আপনাদের লিগ্যাল ওপিনিয়ন দিন এবং এই সমস্যার সমাধান করুন। বেসিক্যালি এটাই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, থ্যাংক ইউ।